আজকের পৃথিবীতে আমাদের সন্তানেরা ইন্টারনেটে বন্ধু তৈরি করছে। পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় সবকিছু তারা শিখছে ইন্টারনেটে। আর শুধু সন্তানরা কেন, আমরা নিজেরাও। কিন্তু একই সময়ে এই জগতে লুকিয়ে আছে এমন অনেক অপরাধী, যারা শুধুমাত্র কিশোরী নয়, কিশোরদের এবং আমাদেরকেও নানা অপরাধের জগতে টেনে নিয়ে যাচ্ছে। এই ভিডিওতে একটু বাস্তব ঘটনা বলবো, যা থেকে হয়তো আপনারা বাবা-মায়েরা কিছুটা শিক্ষা নিতে পারবেন। দিল্লির এক আইআইটি ছাত্র, সে স্কুল ছাত্রী এবং শিক্ষিকাদের ছবি সংগ্রহ করে গোপনে এডিট করত। তারপর সেগুলো অনলাইনে শেয়ার করত। সে তার নম্বর গোপন করত, ভয়েস চেঞ্জার ব্যবহার করত, তাই তাকে ধরা কঠিন ছিল। তবুও সাইবার ইউনিট তাকে শনাক্ত করে গ্রেপ্তার করলো। এই ধরনের অপরাধ শুধুমাত্র যে আইনি ঝামেলা তা নয়, মানসিক আঘাতও নিয়ে আসে। অনেক মেয়ে ভয়ে চুপ করে যায়। বাবা-মা তাদের কাজ হলো সন্তানকে নিরাপত্তা দেওয়া, যাতে তারা সহজেই সব কথা খুলে তাদের কাছে বলতে পারে। সন্তানকে বলুন, অনলাইনে অস্বস্তিকর মেসেজ বা হুমকি পেলে সঙ্গে সঙ্গে আপনাদের জানাতে। ব্যক্তিগত ছবি, ঠিকানা বা স্কুলের নাম অপরিচিতকে না দিতে। সোশ্যাল মিডিয়াতে প্রাইভেসি সেটিং ঠিক রাখতে বলুন। যদি ব্ল্যাকমেল হয়, ভয় না পেয়ে সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দোষারোপ করবেন না, পাশে থাকুন, সাহস দিন। সে কি বলতে চাইছে তার কথাগুলো আপনি ধৈর্যের সাথে শুনুন। তার কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন আপনাকে, আপনার সাহচর্য, আপনার সিম্প্যাথি, আপনার মানসিক সাহায্য। এই ধরনের ক্রাইমের প্রাথমিক ধাপ হলো বন্ধুত্ব করা, চ্যাট করা, সাধারণ ছবি শেয়ার করা। এগুলোই অনেক সময় ফাঁদের প্রথম ধাপ। প্রযুক্তি ব্যবহার আছে, যা ভিপিএন, ভার্চুয়াল নাম্বারস, ফেক অ্যাকাউন্টস, ভয়েস চেঞ্জিং অ্যাপস, ভুয়ো পরিচয়, এগুলো ব্যবহার করা হয় জালভাবে, যা ছেড়ে দেওয়া যায় না। মানসিক ও পারিবারিক প্রভাব, মেয়েরা ভয় পায়, লজ্জা অনুভব করে, যোগসূত্র বন্ধ করে দিতে পারে। নানা রকমের পরিবারের সঙ্গে তার দূরত্ব গড়ে উঠতে পারে। পরিবারের সঙ্গে থাকা পর্যন্ত তারা বন্ধ করে দিতে পারে। এই ক্ষেত্রে আইনি ধারা বা আচরণ কিছু রয়েছে, যেগুলো পক্সো অ্যাক্ট, আইটি অ্যাক্ট, অশ্লীল ছবি বা মর্ফ ছবি নিষিদ্ধ, অভিযুক্তের বিরুদ্ধে নানা রকমের আইন আছে। তাই সবচেয়ে আগে আমাদের প্যারেন্টসদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে। শুধু সন্তানকে ভালো ভালো গ্যাজেট কিনে দেওয়া, তাদের দামি দামি জামা কাপড় কিনে দেওয়া, তাদের পড়াশুনোর জন্য খরচা করা, শুধু সেগুলো করলেই হবে না। তাদের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা কাদের সাথে কথা বলছে, তাদের অ্যাক্টিভিটি কী হচ্ছে, তাদের পারচেজ স্টাইলটা বদলে গেছে কিনা, তাদের লাইফস্টাইলের প্যাটার্নটা হয়েছে কিনা, তাদের কথাবার্তা চেঞ্জ হয়েছে কিনা, তাদের ব্যাংকে অনেক সময় অকারণে অনেক পয়সা আসছে বা তাদের ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে কিনা, এগুলো সব কিছুতেই কিন্তু বাবা মাকে নজর রাখতে হবে। কারণ সন্তানরা এখন তাদের একদম জীবনের প্রাথমিক পর্যায়ে আছে। এই জায়গায় দাঁড়িয়ে তাদের শুধু ভালো ভালো জিনিসগুলোই সমস্ত কিছু হাতছানি দেয়, কিন্তু তার শেষে যে কী ডেড এন্ড আছে তারা জানে না। আর যখন সেটা জানতে পারে, রিয়েলাইজ করে, তখন সব কিছু তাদের হাতের বাইরে চলে যায়, কন্ট্রোলের বাইরে চলে যায়। কখনো কখনো বাবা মায়েরও কন্ট্রোলের বাইরে চলে যায়। কারণ মানুষ সবসময় প্রথমেই যে কোনো মেয়ের হলে সেটা আমরা এতটাই লজ্জার মনে করি, যে একটা যে প্রাথমিকভাবে আমরা মানে সামনের পুলিশ স্টেশনে গিয়ে যে একটা এফআইআর করবো, সেইটুকুও পর্যন্ত করতে পারি না। লোকে কি বলবে, লোকে কি ভাববে, সেই কথা ভেবে। কিন্তু সবার প্রথমে আপনি আপনার সন্তানের কথা ভাবুন, তার কি হবে। এ ধরনের সাইবার ক্রাইমের যদি কেউ শিকার হয়, প্রথমে বাবা মাকে অনেক অনেক সচেতন হতে হবে। সন্তানের কাছ থেকে পুরো ব্যাপারটি ভালো করে জানতে হবে। তার মধ্যে কারা কারা জড়িত আছে, কোথায় কোথায় তাদের ট্রানজাকশান হয়েছে, কার কার সাথে কথা বলেছে, কোথায় কি ফটো দিয়েছে, সেগুলো জানতে হবে। এবং সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশান সাইবার ক্রাইমের যে সেল আছে সেইখানে তাদের কাছে দিতে হবে। বাবা মাকে লজ্জা পেলে হবে না, ভয় পেলে হবে না। তাকে সবার প্রথমে তার সন্তানের কথা ভাবতে হবে। আর তারপরে সেকেন্ড যে স্টেপটা আসে, সেটা অনেক সময় মেয়েটি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে। সে একটা মানসিক অবসাদের শিকার হয়। সে ভাবে তার জীবনে এইরকম একটা মানে বিপর্যয় ঘটে গেছে, এরপরে সে কিভাবে সামনের দিকে এগোবে। দরকার হলে তাকে কাউন্সেলিং করাতে হবে, মানসিক স্টেবিলিটি আনতে হবে। এবং তার জন্য সবার প্রথমে ফ্যামিলি এবং যারা ফ্রেন্ডস আছে তাদের সহযোগিতা ভীষণভাবে জরুরি।
তাই এই ভিডিওতে আমি মোটামুটি সব কিছুই বললাম। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্টসে আমাকে জানাতে পারেন। আমি ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও বানাবো যদি আপনাদের কাছ থেকে কোনো পজিটিভ রেসপন্স আসে। ভালো থাকবেন, নিজের সন্তানের প্রতি খেয়াল রাখবেন, তাদের দেখাশোনা করবেন। আর কোনো রকমের নেগেটিভ কিছু দেখলে, সন্দেহজনক কিছু দেখলে অবশ্যই তাদের সাথে কথা বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।